ফেরাউনের গরু দাসী যাইনাসলা গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের কলিমা বলিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কলিমুল্লাহ। কয়েকদিন পরে খবরে প্রকাশ হয়ে যায় ফেরাউনের গরু যে দাসী ফেরাউনের কথা মানল না, মুসা আলাইহিস সালামের কলিমা পড়িলেন। এখন ফেরাউনে চাপ সৃষ্টি আরম্ভ করলো, ও মহিলা তুমি আমার গরু আছো, কিন্তু মুসা নবীর কোন কারণে মানলাই? এই জমিন আমি হইলাম তোমার খোদা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এই জমিনের মধ্যে খোদাই দাবি করলো, তার নাম হইল নাফরমান ফেরাউন। লম্বা ঘটনা বাইরে, এই মহিলার দুইজন বাচ্চা, এই মহিলার জমিন এমন ধরনের শাস্তি দেওয়া আরম্ভ করলো। ফেরাউন জানাইল, মহিলা যদি তুমি মুসা আলাইহিস সালামের কলিমা ছাড়ো না, তাহলে প্রথমে তোমারে আমি তেলর ডেগো জ্বালাইম, তোমার সন্তানাদিরে জমিনের মধ্যে তেলর ডেগো জ্বালাইম, তোমার সন্তানাদিরে জ্বালাইম। আল্লাহর বান্দে জানাইল, নাফরমান আমার দুইজন বাচ্চা, যদি 100 বাচ্চা হইতা তাহলে রাজি আসলাম, আমারে জ্বালাইলাম, কিন্তু মুসা আলাইহিস সালামের কলিমা কোনো সময় ছাড়বো না। এত ইমান মজবুত আসলো, আমরা ইমান কিনা ভাই আফসোস লাগে। আল্লাহর মন্দিরে জুলুম অত্যাচার আরম্ভ হয়, এমন জুলুম অত্যাচার হইল, এরপরে আল্লাহর বান্দে জমিনের মধ্যে কলিমা ছাড়ইল না, ফেরাউনে খোদা মানইল না। আল্লাহর বান্দে জানাইল, ও নাফরমান আমারে মারিলাও, এরপরে জমিন শান্তি আছি রে, আমি আল্লাহর জন্য তো যাইব, কোনো অসুবিধা নাই। বাইরে জোয়ান লম্বা ঘটনা, ফেরাউনে তার মন্ত্রী মিনিস্টার দিয়া চুলা বানাইল, চুলা বানাইয়া আগুন দিল, আগুনে দাউ দাউ করে। ওই সময় আগুনের উপরে কড়াই বইল, ডেক বইল, ডেকের মধ্যে আপনার তেল দিছে। তেল দেওয়ার পরে এই মহিলারে ডেকর কিনারও আনছে। মহিলার দো বাচ্চা, ছোট ছোট দুইজন বাচ্চা, দো বাচ্চারে দারোয়ানিয়া জানাইল, মহিলা এখন যদি মুসা আলাইহিস সালামের কলিমা ছাড়িয়া দেও, তাহলে তোমারে বাঁচাইমু, তোমার দো সন্তানকে আমি জমিন বাঁচাইমু, মারতাম নাই, তোমার অটাল ধন সম্পত্তির মালিক বানাইমু। আর যদি মুসা আলাইহিস সালামের কলিমা ছাড়ো না, তাহলে আগে তোমার সন্তানাদিরে জমিন জ্বালাইমু, এরপরে তোমার জমিন বিরান করে লইমু। আল্লাহর বান্দে জানাইল, নাফরমান আমার কোনো দুঃখ নাই, আমার দো সন্তান নিয়ে তেলের মধ্যে জ্বালাইলা, মার কুলতনে সন্তান নেই, মার সামনে সর্বপ্রথম বড় সন্তান যেটা 3 টনে 3.5 বছর অথবা 6 বছরের সন্তান, মার সামনে নিয়ে এটা মারি ফেলায়। আল্লাহর বান্দে জমিল কান্দইল না, আল্লাহর বান্দে জমিল মুস্কুরানি আসি ভালো। তারা জানাইলা, ও মহিলা তোমার খলিদার টুমা জাদুমণি তেলর ডেগো জ্বলিয়া মরি যাইতরা, মানুষের জমিন সন্তানাদির জন্য কান্দ, তুমি কোন হারলে জমিন কান্দ না? শুনলে না রে, আমি দেখি আর আমার মেয়েরে তেলের মধ্যে জ্বালানি ওর বাজা ভরা ওর, আমার মেয়ে যখন ডুব দিছে লগে লগে আল্লাহর জন্য তোর জায়গা পাইলেছে, সুবহানাল্লাহ। এরপরে জানানি হইল, মহিলা একজন সন্তান এই জমিনের মধ্যে তোমার সামনে জ্বালানি হইল, এখন তোমারে জ্বালাই তোমার মেয়েরে দিব, তোমার ছোট মেয়েরে জ্বালানি হইব। মার কুলতনে ঠাল মারা লাগে না, মা এমনি দেন কুলতনে সন্তান যখন মায় দে, সন্তান দিতে সময় মায় জমিন চুমা খায়, চুমা খাইয়া ফরমাই, মারে আমি মায় তোমারে জমিন আল্লাহ রাখা করলাম, দিলে ইসলামের জন্য জমিন তোমার কুরবানি দিয়া। মার সামনে ছোট মেরে ফেরাউনে জমিন তেলর ডেগো বালাইয়া বাজিলায়। এরপরে মেরে এই মহিলা যাই নাসলা এনর তেলর ডেগো বালাইয়া আপনার জ্বালাইলা। আমার নবী যখন মেরাজের মধ্যে রজবের 27 তারিখ যখন মেরাজের মধ্যে গেছিলাম, যাওয়ার সময় একটা সুগ্রাণ জন্নতি সুগ্রাণ হয়েছে। আল্লাহর হাবিবে জানাইল, ও ভাই ইব্রাহিম
এই যে জন্নতি শুকরানা মানলা হইলো এটা কোন জায়গা বলে ইয়া রাসূলুল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামের কলিমা পড়ার কারণে ফেরাউনে যে মা হরুদারে তেলর ডেগো ফলাইয়া জ্বালাইছিল এই মহিলার কবর তলে আল্লাহ জন্নতি শুকরান দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ। এর কারণে যদি আমার ইমান এই জমিনও যদি আমার ইমান মজবুত হয়ে যায় বান্দা তোমার দুনিয়া আখিরাতে কোনো ডর নাই কোনো ভয় নাই। এর কারণে বাইরে জওয়ান এই জমিন আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করিয়া যাও বান্দা জমিন নেক আমল করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল সে যদি জমিন তার মালিক প্রভু আল্লাহ কেমন হাকিমের লগে যদি মোলাকাতরি দাদা করিলাই যদি আল্লাহর লগে সাক্ষাতরি দাদা করে বন্দায় কি করা লাগবো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি বন্দায় যদি জমিন আল্লাহর লগে যদি সাক্ষাতরি দাদা করে তাহলে বন্দায় জমিন কি করা লাগবো ফালিয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো নেক আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করিলাও বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কবরের বাইরে ভাই আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না সারা মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকবে কোনো মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত হইব কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব মানুষ কিয়ামতের ময়দানে গুনার সাগর মানুষ সাঁতার কাটিবা আর একটা ছায়া থাকবো যে ছায়ার নাম হইল আরশে আজিমের ছায়া। আমার নবী ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে এই আরশে আজিমের ছায়ার নিচে মাত্র 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ 7 ধরনের মানুষ সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ এরা কারা আমার নবী ফরমায় আল ইমামুল আদিল সত্যবাদী বাদশা যাই নইবা ন্যায় বিচারক যাই নইবাই বন্দা জমিন হক বিচার করিয়া যাইবাই যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমুল শান নিচে লাগা দিবা সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমায় ওয়া শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ ও ধরনের জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমুল শান নিচে লাগা দিবা ওয়া শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ আল্লাহর ইবাদত যে জওয়ান জমিনের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে আল্লাহর ইবাদতের মধ্যে লোক গিটার হয়ে যায় ও জওয়ান জমিনও মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমুল শান নিচে লাগা দিবা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহর কোন ধরনের মানুষ আল্লাহর হাবিব ফরমায় রাজুলু কলবুল মুআল্লাকুন ফিল মাসাজিদ ও ধরনের জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমুল শান নিচে আল্লাহ জায়গা দিবা যে জওয়ানের দিল আল্লাহর ঘর মসজিদের ঘরের দিকে ও জওয়ানের সদা সর্বদা মসজিদের দিকে তার দিল মিলাই আছে আল্লাহর বান্দায় জমিন নামাজ ছাড়ে না মসজিদের ঘরের খেদমত করবা মসজিদের ঘরের হেফাজত করবা বান্দায় জমিন গুনার কাম করতো নাই বাদ কোনো কাম করতো নাই জমিন নামাজ পড়বো আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে ও ধরনের জওয়ানের আল্লাহ আরশে আজিমুল শান নিচে লাগা দিলে সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। বুড়া লাগেন না আপনার আর জি বাইরে জওয়ান এই জমিনও আছি একদিন দুনিয়া তলে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো কিয়ামতের দিন উঠা লাগবো কিয়ামতের দিন আমি উঠিব আপনারা উঠিবাই যাই যে পরিমাণ আমল করবাই আমল অনুপাতে চলিয়া যাইবা কিন্তু প্রথমে মানুষের বড় কষ্ট হইব কিয়ামতের দিন আল্লাহ জানাইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা হে দুজকি হল ও গুনাহগার হল তোমরা নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও।
হায় রে হায়, কিয়ামতের ময়দানে কোনো মানুষে তোমার সাহায্য করবে না, কোনো মানুষে নেকি দিয়ে সাহায্য করতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি ইলা আখিরিল আয়া। কিয়ামতের ময়দানে বান্দা লোকটি ভাই একটা নেকির কারণে লোকটি ভাই সর্বপ্রথম তোমার মার দ্বারে যাইবাই, মায় জানাইবা ও জাদুমণি তুমি কে, তোমার পরিচয় ভাইয়ার না, এই জমিনের মধ্যে আমার কোন ছেলে সন্তান জমিন ছিল না। এটা নমিয়া হইবা আর কিও মাই খেদমত করতে আচ্ছা না, বাস্তব কথা নয় যে কামতর দিন যদি তাই সাহায্য করেন না তার কিও খেদমত। তুমিও তো তোমার হরুতার দারবাই আল্লাহ কিতাব আতস রে বাপ, আমি বিয়া করার সময় পাইছি না, খালি তোমার মায় মিশা মাতি পারি না। এই সময় সারার জমানে দি একটা শব্দ বাড়িব নফসি 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 কামতর দিন। এর কারণে এই জমিন আমরা আল্লাহর গোলামি করতাম। বাইরে জোয়ান জমিন বন্ধায় যদি তওবা করিলাই, পাহাড়ের মতন যদি বন্ধায় জমিন গুনাহ করিলাই, আর আল্লাহর দরবারে যদি বন্ধায় তওবা করে আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে, ও নবী আপনি এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের আপনি জানাই দেও, এই জমিনের মধ্যে যারা ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিয়া তাদের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমতে নিরাশ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ উম্মতে মুহাম্মদিনে মায়ের বান্দা বলিয়া সম্বোধন করছে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ওখানে নয়, আল্লাহ কইছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই জায়গা যদি চাইতা আল্লাহ কইতা পারেন ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাকির দল হল আসরাফু, আল্লাহ কইছেন যারা জমিন ও গুনাহ খাতা করিয়া তোমার নফসের উপর এই জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লইছ, এই জায়গা যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন আত্তাউ, যারা জমিন ও গুনাহ খাতা করে লাইছ আল্লাহর জাতে ইলানা হইয়া কইছ, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দি জানাই দেও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম করিয়া তাদের নফসের উপরে জমিন বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেব না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন মানুষের লগে জমিন বালা ব্যবহার করিও, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে জমিনের মধ্যে মানুষের লগে বালা ব্যবহার করে আল্লাহ বান্দার লগে জমিন বালা ব্যবহার করে নাই, আর যে মানুষ জমিন মানুষের লগে বালা ব্যবহার করে না আল্লাহ বান্দার লগে জমিন কোনো সময় বালা ব্যবহার করেন না। এর কারণে বাইরে জওয়ান যদি জমিন পাহাড়ের মতন জমিন গুনাহ করিলাও আল্লাহর দরবারে যদি তওবা করিলাও আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। আর তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে আনলেন
আগর জমানার মধ্যে এমন একজন ব্যক্তি জমিনও আসলো, আল্লাহর বন্দার জমিনও ভালো কোনো আমল নাই, একটা নেকি বন্দার জমিনও নাই। ও পরিমাণ গুনাহগার না ফরমান আসলো, সারাটা জীবন বন্দার জমিনও গুনার কাম করেছে। সাধারণ কোনো গুনাহগার নাই, ইন্টারন্যাশনাল গুনাহগার। বন্দার জমিনও সকাল ধরে বাইর হইত, বিকাল পর্যন্ত জমিনও গুনাহ করত। যে গুনাহ করত রে, এই গুনাহ যখন বিকালে আপনার বাড়িতে হইতো, আল্লাহর বন্দা বাড়িতে একটা ডায়েরি আল্লাহর বন্দার আসলো। এই ডায়েরির মধ্যে বন্দায় এন্ট্রি করে লইতো, আমি সকালে বাহাদুরপুর তনে বাইর হইলাম, আমি বোয়ালিফার গেলাম, আলগাপুর গেলাম, আমি টাউনও গেলাম। বন্দায় কোন সময় কোন খাম কোন গুনাহ করছে বন্দায় ডায়েরি এন্ট্রি করিলায়। ওই সময় আল্লাহর বন্দার মা জননী দাঁড়াইতা আয়া জানাইতা, ও বাবা আমি মায়ে তোমার জন্য দোয়া করি, আর বাবা জমিন হইলা গুনার কাম করিও না, আল্লাহ তোমার দুনিয়া খেলা তো বরবাদ করে লইবা। মার কথা মানে আল্লাহর বন্দার মায়ের জমিন দোয়া করেন দেবা, মৌলা আমি দোয়া করি আর আমার বন্দারে আপনি মৌলায় হেদায়েত নসিব ফরমাও। মা বাবার দোয়া কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। লম্বা ঘটনার সংক্ষেপে হইয়া আরেক দিনের ঘটনা হইল, বন্দা যখন ঘর থেকে বাইর হয়, বাইর হওয়ার পরে হঠাৎ দেখলো একজন সুন্দরী মহিলা, এত সুন্দর মহিলা আল্লাহর বন্দার সামনে বাইর হইছে। বাইরে জানাইলা, ও ভাই, ও বাইরে আমি তোমার কাছে তোমার সামনে আইলাম, আমি অনুরোধ করিয়া দয়া করিয়া সামান্য সাহায্য করিলাম। আই 3 দিন হইছে আমার গরু কোনো খানি নাই, আমার মাসুম বাচ্চাই ধরে সামান্য সাহায্য করিলাম। আল্লাহর বন্দায় মানে না, আল্লাহর বন্দায় জানাইলো, মহিলা আমার একটা শর্ত আছে, যদি আমার কথা জমিন মানিলাও তাহলে জীবনের জন্য তোমার সুখী বানাইব, আর যদি আমার কথা মানো না তাহলে আমার সামনে ধরে তুমি সরিয়ে যাও। বাইরে জোয়ান আল্লাহর বান্দি জানাইলা, ও ভাই তোমার কি শর্ত আমার হইলা? বলে, ও মহিলা আমার শর্ত হইল আমার লোকে তুমি নীরবে থাকতে লাগবো। আল্লাহর বান্দি জানাইলা, ও বাইরে আমি জমিনের মধ্যে জানিয়া কোনো আওরত নাই, আমি জিনা করলে বলে কোনো আওরত নাই, আমার জীবনে আমি জমিনে কোনো দিন গুনার কাম করছি না। বাইরে জোয়ান আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফলাইছে, আমার জীবনে কোনদিন আমি পুরুষের সামনে বাইর হইছি না, আজকে ও কারণে বাইর হইলাম। আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফলাইছে। আমার 3 জন ছোট ছোট বাচ্চারা আয় 7-8 দিন হইছে আমার স্বামী জমিন তলে বিদায় হয়েছে। বাইরে জোয়ান আমার স্বামী যতদিন জমিন আসলাম কোনোদিন আমি জমিনও বাইর হইছি না, ভিক্ষার জন্য বাইর হইছি না, কোনো বেগিনা মানুষের সামনে বাইর হইছি না। আল্লাহ জমিন আমার উভয় সংকট ফলাইছ। আই 3 দিন হইছে আমার গরু কোনো হানি নাই, আমার সন্তানাদির পেটর ক্ষুধার কারণে জিহ্বা শুকাই যার। বাইরে জোয়ান আমার বাইসাইও না, আল্লাহর হুকুমে আমার দুধর বাইচাই তোর বাইসে সামান্য দানা দিয়া বিদায় দেও। আল্লাহর বন্দায় মানে না, কইল বইল গো আমার কথা যদি জমিন মানিলাও তাহলে তোমার পয়সা দিব নতুবা সম্ভব নাই। আল্লাহর বান্দি ঘুরিয়া সরিয়া যায়। ওই সময় বাচ্চারা খান্দন, মা গো খানির কিছু থাকলে দেও। এর কারণে মা বইন হল নমাজ পড়িও, তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও, আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও। স্বামী যদি জমিনও তখন বিবির জমিনও দাম আছে আসেনি, আর যদি স্বামী জমিনও মারা যায় এই বিবির অনেক ধরনের দাম জমিনও কমে যায়। কোন কারণে স্বামী মারা যাওয়ার পরে জমিন অনেক বিবি বেহুশ হয়ে যায়। কোন কারণে আমার স্বামী জমিনও নাই, আমার 4-5 জন সন্তান আদি আমি কিভাবে জমিনের মধ্যে লালন পালন করতাম, কিভাবে উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত বানাইতাম, আমার সন্তান আদির কিভাবে জমিন বিবাহ দিতাম। আল্লাহর বান্দির মনের মধ্যে চিন্তা ঢুকে বান্দে জমিনও খান্দয়, আল্লাহর বান্দে জমিনও খান্দয়, খান্দে খান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। এর কারণে মা বইন ফল নমাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াইও সারা আমিন। আল্লাহর বান্দে ঘুরিয়া যায়, তখন সন্তানা দিয়ে শাড়ির মধ্যে ধরিয়া টানুন, মাগো খাবার কিছু থাকলে দেও গোমা। আবার আল্লাহর বান্দি আইনিয়া ফরমাইল, বাইরে আমার ভাই চাইও না, আমার দুধর ভাই চেন্দুর ভাই চাইয়া সামান্য দেও। বন্ধায় মানে না,
শেষ সময় সরিয়া যায় আবার ঘুরিয়া আইছে। ওই সময় আল্লাহর বন্দায় জানাইলো, মহিলা